ওয়ান বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান বাংলাদেশের কনসেপ্টটা আমি চিন্তা করেছি এইভাবে যে বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী, শ্রেণী, সম্প্রদায় ইত্যাদির মধ্যে বিভিন্ন রকমের দলাদলি, কোন্দল, হানাহানি, এই ধরনের বিভিন্ন রকমের সংকট বিরাজমান। এটি জাতীয় উন্নয়নের জন্য একটি প্রতিবন্ধক। এবং সাথে সাথে আমি এটাও চিন্তা করলাম যে বাংলাদেশের উন্নয়ন দর্শনটা কী হবে, বাংলাদেশ আসলে কীভাবে উন্নত হবে এবং এখান থেকে কোথায় যাবে। তো বাংলাদেশের উন্নয়ন দর্শন আসলে বলতে তেমন কিছু এখন নাই। আমি চিন্তা করেছি যে বাংলাদেশের জন্য ওয়ান বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান বাংলাদেশ তৈরি করা দরকার। এই কারণে যে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়, শ্রেণী, পেশা, গোষ্ঠী ইত্যাদির মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব সংঘাত অব্যাহত রয়েছে। মানুষের মধ্যে হানাহানি, দলাদলি, বিভিন্ন রকমের সংকট এখানে দেখা যায়। এই সংকট যদি অব্যাহত থাকে তাহলে তো এখানে উন্নয়ন করা অনেক কঠিন হবে। আমাদের দলমত নির্বিশেষে সকলকে বাংলাদেশের উন্নয়ন সমন্বিত প্রয়াস চালাতে হবে। তো সেই কারণে আমি চিন্তা করেছি যে আগে বাংলাদেশকে আমরা ওয়ান বাংলাদেশ তৈরি করে, অর্থাৎ আমরা সবাই মিলে একটা বাংলাদেশ তৈরি করব। এখানে আমাদের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত এগুলো থাকবে না। দ্বিতীয়ত, ওয়ান বাংলাদেশ করতে গেলে আমাদের সকলের যেমন সমন্বিত প্রয়াস দরকার, তেমনি এই প্রয়াসের পরে আমাদের যেটা করতে হবে যে বাংলাদেশকে নাম্বার ওয়ান বাংলাদেশ বানানো, অর্থাৎ পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে এটাকে তৈরি করার চেষ্টা করতে হবে। তো বর্তমানে আমাদের দেশে যদি উন্নয়ন দর্শন বলি তাহলে ঠিক সেইভাবে তেমন কোনো উন্নয়ন দর্শন আছে তা বলা যাবে না। বরং আমি মনে করি যে এখানে আমাদের এখন সময় হয়েছে যে এটা চিন্তা করার যে আমরা কীভাবে সমগ্র জাতিকে একত্রিত করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি এবং সেইভাবে একটি ওয়ান বাংলাদেশ তৈরি করতে পারি। এবং তারপরে সেই ওয়ান বাংলাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা তৈরি করতে পারি। সেই জন্য আমি এটার নাম দিয়েছি ওয়ান বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান বাংলাদেশ তৈরি করা। আমি মনে করি যে এটাই হওয়া উচিত, আমাদের জাতীয় স্লোগান হিসাবে আসা উচিত, উন্নয়নের দর্শন হিসাবে এটা আসা। গত 30শে নভেম্বর সমকাল পত্রিকায় আমার এই ওয়ান বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান বাংলাদেশের যে কলামটা আমি লিখেছি সেটি প্রকাশিত হয়েছে। আমি সমকালকে ধন্যবাদ জানাবো যে আমার এই কনসেপ্টটাকে ওরা অত্যন্ত সুন্দরভাবে তাদের পত্রিকায় প্রকাশ করেছেন এবং সেখানে হেডলাইন দিয়েছেন। এবং আমি মনে করি যে পাঠক সমাজ এটাও দেখতে পারেন এবং এই কনসেপ্টটাকে যদি আমরা সবাই ধারণ করি তাহলে আমাদের দেশটাকে উন্নত করা অনেক সহজ হবে। ওয়ান বাংলাদেশ থেকে নাম্বার ওয়ান বাংলাদেশের মতো কিছু ধারণা হয়তো আগে অনেক সময় রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু ওটার সাথে আমার এখানে তফাৎ হলে ওটা ছিল রাজনৈতিক ঐক্য, আর আমি এটা বলেছি উন্নয়নের দর্শন হিসাবে। সুতরাং এখানে একটা মৌলিক পার্থক্য আছে। উন্নয়নের দর্শন হিসাবে যেমন ওয়ান বাংলাদেশ হবে, তেমনি এটি নাম্বার ওয়ান বাংলাদেশের কিন্তু যে ধারণা সেটাও এর মধ্যে রয়েছে। বিশেষ করে আমি এটা বলবো যে যদিও এটা একটা রাজনৈতিক প্রয়াস, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে রাজনৈতিক প্রয়াসের একটি লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। যাতে মূলত প্রথম সামাজিক উন্নয়ন, যে আমাদের সামাজিক সংহতিটা আমরা তৈরি করব, সেই সামাজিক সংহতিটা তৈরি করার মাধ্যমে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ পৌঁছাবো এবং সেই স্থিতিশীলতার মাধ্যমে আমরা উন্নয়ন করার চেষ্টা করব। এবং সেই উন্নয়ন ওখানে থেমে থাকবে না, এটা যতক্ষণ পর্যন্ত না এই দেশটি নাম্বার ওয়ান বাংলাদেশ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সুতরাং এখানে যদিও এই আলোচনাটা এক ধরনের সংহতি তৈরির আলোচনা, এতে সামাজিক বন্ধনের কথা যেমন বলা আছে তেমনি সামাজিক একটি দর্শন এখানে রয়েছে যাতে করে দেশটাকে একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসেবে তৈরি করা যায়।